गुड मर्निंग एवरीवन। আমি এখন রয়েছি 12821 ধৌলি এক্সপ্রেসে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে বালাসোর। বালাসোরে নেমে আমরা যাব দুবলাগড়ি বা বাগদা যেটাই বলুন সেই সি বিচে। দুটো পাশাপাশি গ্রাম, একই জায়গা অলমোস্ট, তাই জন্য কনফিউশন দূর করার জন্য আমি দুটো জায়গারই নাম নিলাম। চলুন, একটা নতুন প্ল্যান আছে, শুধু যে সমুদ্রে মজা করতে যাচ্ছি সেটা নয়, এছাড়াও আরও একটা নতুন প্ল্যান আছে। একটা নতুন মানে ওখান থেকে একটা নতুন ট্যুর করা যায় সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে ভিডিও আসবে। এখন তো ট্রেন ছাড়েনি, আমরা শালিমার স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। 9:15 নাগাদ ট্রেন ছাড়বে। এই যে রাহুল আছে আমার সাথে, আমি অবভিয়াসলি একা নই। আমরা এবার জার্নি করছি হচ্ছে এসি চেয়ার কারে। কোচ নাম্বার হচ্ছে C2 আর সিট নাম্বার হচ্ছে 8 আর 9, দুজনে পাশাপাশি পড়েছি। এটা বেশ ভালো, লাস্ট মিনিট, তারপরেও পাশাপাশি সিট পড়েছে। বাড়ি থেকে খাবার বানিয়ে এনেছি, ব্রেকফাস্ট করবো, শেয়ার করবো আপনাদের সাথে, সঙ্গে থাকুন। বাইরে প্রচণ্ড গরম, শৈলীর জন্য কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসলাম। যদিও এটা খাওয়া বেশি উচিত না, শৈলীর ভালো লাগে বলে কিনে নিয়ে আসি। বাট আমরা যারা ট্রাভেল করি আমাদের সেভিয়ার এটা আর কি। যা গরম তাতে এটা আমাদের খুবই কাজে দেয়, আর মাঝে মাঝে একটু রিফ্রেশমেন্টের জন্য এটা প্রয়োজন হয়। হ্যাঁ একদমই, ঠান্ডা ঠান্ডা মানে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে বেশ ভালোই লাগে একদম। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার হেয়ার কাটটা নিউ, নতুন হেয়ার কাট আমার, কেমন লাগছে জানান। ট্রেন এখনও ছাড়েনি, বাট খিদে পেয়ে গেছে, তাই খাবার তো বানিয়েই নিয়ে এসেছিলাম। ভাবছি এখনই ব্রেকফাস্টটা করে নিই। সিম্পল খাবার, পরোটা আর সাদা আলুর তরকারি। এই যে চেয়ার কারগুলোতে একটা সুবিধা হয়, এই সামনেটাতে একটা ডেস্কের মতো থাকে আর কি, এখানে রেখে আপনারা খেতে পারবেন। তবে আমার সামনের সিটে যিনি বসেছেন তিনি অলমোস্ট শুয়ে পড়েছেন এখনই, তো রাখতে একটু প্রবলেম হচ্ছে আর কি। যাই হোক, ঠিক আছে। এই যে সকালবেলা 6টার সময় উঠে আমি বানিয়ে নিয়ে এসেছি। এই হলো আমাদের ব্রেকফাস্টটা করে নিই। ট্রেন তো তার মধ্যে ছেড়েই দেবে, পরে আবার দেখা হচ্ছে। বেশ ভালো লাগছে বন্ধ কাচের মধ্যে থেকে বাইরেটা দেখতে। মানে ট্রেনের ভেতরে তো গরম লাগছে না, তাই জন্য বাইরের দৃশ্যটা বেশ ভালো লাগছে। এই যে, আর এইদিকে এই যে রাহুল ওর কাজে লেগে পড়েছে, বসে বসে এডিট করছে। মানে মোটামুটি আমাদের ব্লগারদের লাইফ এটাই, ট্রেন জার্নিটাও আমরা ভালোভাবে উপভোগ করতে পারি না। আমি শ্যুট করছি আর ও এডিট করছে, এইভাবেই চলবে আমাদের এই 3-4 ঘন্টার জার্নি। মাঝখানে হয়তো আমি কিছুক্ষণের জন্য একটু পাওয়ার ন্যাপ নেব, বাট ও এডিট করছে আর ও এডিট করবেও আর কি, কারণ টাইম মতো যদি এডিট না হয় তাহলে ভিডিও ছাড়তে পারবো না। এই আর কি, চলুন আবার পরে দেখা হচ্ছে। আমি একটু কাজও করি, তারপর একটু পাওয়ার ন্যাপও নিয়ে নিই। সাঁতরাগাছি থেকে ট্রেনটা ছাড়ার পরে কিন্তু এরপর সোজা গিয়ে খড়গপুর দাঁড়াবে। তো এখন মোটামুটি বেশ অনেকক্ষণ ট্রেন তার নিজ গতিতে ছুটে চলবে। লম্বা ট্রেন জার্নি, এই ভিডিওটা আমি আর লম্বা করছি না। আমরা দুবলাগড়ি বা বাগদা যেটাই বলুন সেখানে যাচ্ছি হচ্ছে RRR ক্যাম্পে। তো RRR ক্যাম্পের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনাদের কারোর প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া ওখানে প্রচুর ক্যাম্প রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ক্যাম্প বেছে ওখানে ঘুরতে যেতে পারেন। চলুন ভিডিওটা শেষ করি, নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি। মানে আমরা যখন নামবো বালাসোর থেকে কিভাবে যাচ্ছি, ক্যাম্প কীরকম, সমস্ত ইনফরমেশান থাকবে। তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন শৈলীর লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।